আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 মিনিটের লাচ্ছির রেসিপি। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও লাচ্ছিটা তৈরি করতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি কলা। এইখানে আমি একটা কলা দিয়ে দিব। অনেক সময় দেখবেন বাসায় কলা থাকলে যদি বেশি পেকে যায় সেই ক্ষেত্রে কেউ খেতে চায় না, তখন যদি লাচ্ছি তৈরি করে দেন খুব সহজেই কিন্তু খেয়ে ফেলবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 10 গ্রাম। আপনারা যদি গুঁড়ো দুধ ইউজ করতে না চান সেই ক্ষেত্রে পানির পরিবর্তে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি বরফ 1 কাপ পরিমাণ। এবারে সবকিছুকে প্রথমে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করব। এবার আবারও এটাকে 1 মিনিটের জন্য ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর লাচ্ছিগুলোকে গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে ঢালার সময় লাচ্ছিগুলোকে যতটা সম্ভব উপর থেকে ঢালার চেষ্টা করবেন, এতে করে গ্লাসের উপরে ফেনা সৃষ্টি হবে। রেস্টুরেন্টে যেভাবে লাচ্ছির উপরে ফেনা থাকে উপর থেকে ঢাললে ঠিক সেই রকমই হবে। ব্লেন্ডার ছাড়াও আপনারা এই লাচ্ছিটা তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা কিছুটা বেশি লাগবে। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী সবকিছু দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আজকে তাহলে এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরো পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।